দোহাই ছোটদা দোহাই, এর থেকে বেশি তোরা আমার কাছে জানতে চাস কেন ছোটদা? আমি আমি আর তোর কাছে কিছুই জানতে চাই না রে স্বর্ণালী। তুই তুই আমার একটা কথা দে ছোটদা, আর আর তুই কখনো মরার কথা ছোটদা, ছোটদা, আমাদের মুখের দিকে তাকিয়ে যে দাদা বৌদি সন্তান না হওয়ার যন্ত্রণা বলে আছে রে মা, সেই আমরা একটু ওদের কথা না ভাবি তাহলে মানুষ দুটো বাঁচবে কেমন করে রে বউ? ছোটদা, আমি আমি আর কোনো কথা নয়। তুই তুই স্বর্ণালী মা, ছোটদা, তুই একটু বিশ্রাম কর। বৌদি বলছিল ঘরে চাল ডাল নেই, সন্ধেও নেমে এসেছে। এই সময় মুড়ির দোকান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি রে বোন। আমি আমি আসি রে বোন। কিন্তু তুই জানিস স্বর্ণালী, তুই যেন মরার কথা ভাবিস রে স্বর্ণালী, তুই যেন মরার কথা ভাবিস রে। যতই তোরা আমাকে সান্ত্বনা করে দিস না কেন ছোটদা, আমার মনের যে ক্ষত কি তোরা তোরা কি ঢাকতে পারবি দাদা? স্বরূপের উপর যে অন্যায় আমি করেছি তার তো কোনো ক্ষমা নেই ছোটদা। তবুও যদি আমার কোনোদিন স্বরূপের সঙ্গে দেখা হয় তবে তার পা দুটো জড়ে ধরে বলবো, স্বরূপ, আমাকে তুমি ক্ষমা করো স্বরূপ, স্বরূপ তুমি তুমি হ্যাঁ, আমি যাকে তোর বলাৎকারের অভিযোগে জেলে পাঠিয়েছিলি তাকে হঠাৎ চোখের সামনে দেখে ভূত দেখার মতো চোখ, স্বরূপ, তাই না? তুমি জেল থেকে ছাড়া পেয়েছো স্বরূপ? আরে ছেড়ে দিবি কোন শালা? আমি তো শালা জেল ভেঙে পালিয়ে এসেছি। স্বরূপ, পুলিশ যদি আবার তোমাকে তাড়া করে? দাদা তুই কে? তুই আমার পর বলৎকারের পরোটা চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে তুই তো কি তবে তুইও জানিস আর আমিও জানি আমি কতখানি নির্দোষ, তবুও শালা মিথ্যে পরোয়ানা মাথায় নিয়ে আমাকে জেলে যেতে হয়েছে। স্বরূপ, কিন্তু না, অপরাধ না করে আমি জেল খাটতে বাধ্য নই। তাই তো জেল খাটার আগে তোকে আমি ভালো করে বুঝিয়ে দিতে চাই বলাৎকার না স্বরূপ না, কেউ না, কেউ না স্বরূপ, কেউ না, বেশ তুমি কেউ না, বেশ তুমি কেউ না। আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, আর ভালোবাসাকে সার্থক করতে আমি তোকে বিয়ে করতেও রাজি ছিলাম। তবে কেন তুই আমার সাথে এইভাবে বেইমানি করলি? এই বুঝি আমাদের ভালোবাসার প্রতিদান? স্বরূপ,
কেটে কুচি কুচি করে ওই গঙ্গায় ভাসতে দেবো। আশাটাকে মরে হবে ঈশ্বর, এখনো কি বেঁচে থাকা যায় ঈশ্বর? এখন আমি কি করবো, কোথায় যাব? এই কলঙ্কিত মুখ আমি কোথায় গিয়ে লুকাবো ঈশ্বর? তুমি আমাকে বলে দাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও। ভেতরে আসতে পারি? ভেতরে আসতে পারি? একই আপনি সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ গতকাল রাত্রে স্বরূপ সান্যাল নামে এক কুখ্যাত আসামি জেল থেকে পালিয়ে এসেছে এবং পাবলিক মারফত রিপোর্ট সে নাকি কিছুক্ষণ আগে এই বাড়িতেই এসে পৌঁছেছে। হ্যাঁ স্যার। তাহলে বলুন সে কোথায়? না মানে আমি জানি না। এই মাত্র যে বললেন সেইখানে এসেছে। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে। কোনো ফেরারি আসামি এ বাড়িতে আসেনি। আমার মনে হয় আপনি মিথ্যে কথা বলে ওই আসামিকে প্রশ্রয় দিচ্ছেন। এই ঘড়িটা আমি সার্চ করবো। না দাঁড়ান, আমার দাদা বাড়ি না আসা পর্যন্ত আমি আমাদের বাড়িতে চাষ করতে দেব না। কে আপনার দাদা? রিপোর্টার বিপ্লব মুখার্জি। I mean, আপনি সেই স্বর্ণালী মুখার্জি, ওই ফেরারি আসামি স্বরূপ সান্যাল যাকে I am sorry, এবার নিশ্চয় অনুমান করতে পেরেছেন ওই ফেরারি কয়েদি এই বাড়িতে যদি আশ্রয় নিত তাহলে সবার আগে আমি আপনাকে ধরিয়ে দিতাম। সরি স্বর্ণালী দেবী, আপনি একজন সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন। তাই শুধুমাত্র আপনার কথার উপরে বিশ্বাস করেই আমি এখান থেকে ফিরে চলে যাচ্ছি। আর অযথা আপনাকে বিরক্ত করবার জন্য আমি দুঃখিত। নমস্কার। সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন আজ মিথ্যের সরোবরে তার জীবনের ভেলা ভাসিয়ে দিয়েছে। কোন বাক্যের ঘড়ি ধরে তার জীবনের ভেলা একদিন এই মিথ্যের সরোবরে ডুবে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে। আর ওই সাগর থেকে তুলে আনবে মুঠো মুঠো বাঁচার স্বরূপ সে স্বরূপ তার জীবনের সমস্ত যুদ্ধে পরাজয় স্বীকার করে চিরদিনের মতো এই আলোর জগৎ থেকে এই হারিয়ে যেতে চললো অন্ধকারের জগতে। এই অভাগা স্বরূপকে তুমি ক্ষমা করো সরকার। স্বরূপ, তোমার প্রতিশোধ তুমি নেবে না স্বরূপ? প্রতিশোধ নিতে তবে আসেনি স্বর্ণালী। স্বরূপ আমি এসেছিলাম তোমার সঙ্গে একটু অভিনয় করতে। অভিনয়? হ্যাঁ অভিনয়। যে অন্ধকার রাজ্যে আজ তুমি আমায় ঠেলে দিলে সেখানে বাঁচতে গেলে যে পাপ ঘৃণাকে নিয়েই তো আমাকে বাঁচতে হবে স্বর্ণালী। স্বরূপ কিন্তু কিন্তু আমার আহত বিবেক আজও ন্যায়ের শব্দ দেখে স্বর্ণালী। আমার অসহায় অতীত এখনো বারবার আমায় হাতছানি দিয়ে ডাকে স্বর্ণালী। তাই তো এই নরকের দুনিয়ায় আমি নরকের কৃমিকীট শাস্তে না পারলে অন্তত অভিনয় স্বরূপ যাতে বেঁচে থাকতে পারি। তাই তো তোমার সাথে অভিনয় করে নিজেকে একটু বরফ করে নিলাম স্বর্ণালী। স্বরূপ তুমি আমি পারবো স্বর্ণালী। জোর করে তোমার মতো নারীদের সব কিছু কেড়ে নিতে না পারলেও এই পাপের নরকে আমি আমার সব কিছু হারাতে পারবো স্বর্ণালী। আমি সব কিছু হারাতে স্বরূপ জানো, স্বরূপ তুমি জানো, তুমি জানো, তুমি একটু দাঁড়াও। স্বর্ণালী তুই দাঁড়া, দাঁড়াও। যাবার আগে তুই বলে যা
প্রশ্রয় দিয়ে তুই কি অন্যায় করিসনি? আমি আদর্শবান রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার মনুষ্যত্বকে অপমান করে এই রূপ অন্যায় করতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? বিশ্বাস করো দাদা, আমি দাদা, ওই পাপ কণ্ঠে তুই আমায় আর দাদা বলে কোনোদিন ডাকবি না। দাদা বল বল হতভাগী, তুই তুই কেমন কেন আমার অন্যায় কাজ করলি? বল শয়তানি, তুই বল। ছেড়ে দাও বলছি। তুমি কেমন মানুষ গো, যে মেয়েটা দুঃখে লাঞ্ছনায় আজ মরা হয়ে মরে গিয়ে বেঁচে আছে, তাকে আবার নতুন করে কি মারবে তুমি? দাদা না, না গো না, আমার কথা তুমি আর বলো না। আমি জানি তুমি অনেক দুঃখে লাঞ্ছনায় কথাগুলো বলছো, কিন্তু তার চেয়ে তুমি কি জানো যে তার চেয়ে অনেক দুঃখ যন্ত্রণা লাঞ্ছনা ওই মেয়েটা বয়ে বেড়াচ্ছে আমাদের। তাই আমরা যদি ওকে সান্ত্বনা না দিই তাহলে কেমন করে বাঁচবে মেয়েটা বলতে পারো? ওর বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোই আমার কাছে আজকে সমান। না, কি বললে তুমি? এমন নিষ্ঠুর কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ, তোমার কি মনে নেই যখন আমার সন্তান নাহর যন্ত্রণায় আমি গোমড়ে গোমড়ে কাঁদতাম, তখন তুমি এই সন্তানকে আমার কোলে তুলে দিয়ে বলেছিলে, রমা, ইচ্ছার আমাদের সন্তান না নিলে কি হবে? এই সন্তানকে তুমি নিজের সন্তানের মতো মানুষ করে। আরে রমা, সেই তুমি আজ ওরে মৃত্যু কামনা করছো, আর যদিও তোমার নিজের বোন না হয়ে তোমার নিজের মেয়ে হতে বড় পারতে পারতে তুমি জবাব দাও। হ্যাঁ আমি পারতাম, কারণ আমার কাছে সম্পর্কের চেয়ে সত্যের কদর যে অনেক বেশি। তাই আজ আজ থেকে ও যে অন্যায় কাজ করেছে তাতে ওকে আমার বোন বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। না, ঘৃণা হচ্ছে না, তাই ভালো নানি দাদা যে ফেরারি করে তাকে আশ্রয় দেওয়ার জন্য আজ আমি যে তোমার ঘৃণার পাত্র হয়ে গেছি। সেই স্বরূপকে আসামি সাজাতে না, আমার মতো তোমাকে যে এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হবে বাবা। তার মানে কি বলছিস তুই সন্তালি? সরোজানির দোষ দাদা, সে কোনো অন্যায় করেনি দাদা, সে কোনো অন্যায় করেনি। তবুও স্বরূপকে আমি মিথ্যা অপরাধে আমি যে সাজা দিতে বাধ্য হয়েছি দাদা। কে কে তোকে এই কাজে বাধ্য করেছে? বল, তুই বল বল, কে তোকে এই চরম কাজ করতে বাধ্য করিয়েছে? আর আর কে তোর এই সর্বনাশ করেছে? বল বল স্বর্ণালী, বল কে তোর এই সর্বনাশ করেছে? আমি বলতে
স্বর্ণালী, একটু দাঁড়া, যাস নে বোন, একটু তুই দাঁড়া। আর যাবার আগে তুই আমাকে বলে যা, তোর এই সর্বনাশের আসল অপরাধীকে, তাকে তাকে আমি কঠোরতম সাজা দেব, তাকে আমি চরমতম সাজা দেব। আমি কি শুনলাম যে ছেলেটা নির্দোষ হয়ে অন্যের অপরাধের বোঝা মাথায় নিয়ে জেলে খাচ্ছে, এর জন্য আমরাই সমান অপরাধী। হে ঈশ্বর, এ আমরা কত বড় ভুল করেছি। ভুলের মতো নিষ্পাপ দুটো প্রাণকে আমরা অকালে ছড়িয়ে দিয়েছি। না, রমা, ওদেরকে আমি এইভাবে ছড়ে যেতে দেব না। ওই ওই আসল অপরাধীকে খোঁজার আগে আমি একটিবার তন্ন তন্ন করে খুঁজব ওই স্বরূপকে। স্বরূপকে ওই সাজার হাত থেকে মুক্তি পেয়ে আমি স্বরূপকে বর্তমান সমাজে ফিরিয়ে আনবই রমা। ওকে আমি বর্তমান সমাজে ফিরিয়ে আনবো। স্বরূপ, স্বরূপ, স্বরূপ। তোমরা কি কেউ আমার খোকাকে দেখেছো? একজনের বয়স 8 বছর, আর একজন 9 মাসের ছোট্ট সোনা। দুটোই আমার ভীষণ দুষ্টু, জানো তো। একদম তারা ঘুমোতে চাইতো না। তাই তো ওদের মা দুজনকে বুকে জড়িয়ে ধরে ঠিক আমার ছোট্ট সোনার চোখে কে গায় ওই পাগল করা গান? কে কে তুমি? তুমি কে পাগলা বাবা? তুমি 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 আমার খোকাদেরকে দেখেছো বাবা? কারা কারা তোমার খোকা? তা তো আমি বলতে পারবো না বাবা। তবে তবে আমার এইটুকু মনে আছে। কি? 22 বছর আগে ওদের মাটাও মরে গেছে জানো। আর ওরাও আমার মুখ থেকে হারিয়ে গেছে বাবা। আমার বড় খোকা যদি বেঁচে থাকে না, সে সে হয়তো আজ তোমার বয়সী হবে বাবা। কে কে গো তুমি? কে পাগলা বাবা? তুমি কে? কারা কারা তোমার খোকা? পাগলা বাবা বলো, কারা তোমার খোকা? আর কেমন করে বা হারিয়ে গেল তোমার কোলের 2 সোনা মানিক? তুমি বলো বাবা, বলো। সে সে এক মর্মান্তিক কাহিনী বাবা। কি কাহিনী? সেই দিনটা ছিল 22 বছর আগে, এক 27শে ফাল্গুনে, এক সোনালি সন্ধ্যা। আমাদের বিবাহ বার্ষিকীর দিন। বিবাহ বার্ষিকী? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রীতে যখন সেই মধুময় সন্ধ্যার স্মরণ উৎসবে আমরা মগ্ন হয়েছিলাম। আর সেই সময় হঠাৎ চন্দুতের মতো এসে হাজির হলো ওই ভুজঙ্গনা। হ্যাঁ, আর তার সঙ্গে পোষা গুন্ডারা। ভুজঙ্গনা? হ্যাঁ, শয়তানটা আমাকে
আমাকে ভয়ঙ্কর ভাবে মারধর করে আমার স্ত্রী যখন বাধা দিতে এলো, তখন এই জানোয়ারটা আমার স্ত্রীকে ধর্ষণ করে খুন করে আমার স্ত্রীকে। পাগলা বাবা! আর সেই দুর্ঘটনার ঘূর্ণিপাকে কোথায় যে তলিয়ে গেল আমার দুই সন্তান। আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। তবে তবে কি তুমি সেই দিনের সেই পুলিশ অফিসার সত্যবান রায়? না 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 না, সত্যবান রায় আজ মরে গেছে। সত্যবানের সত্য আজ মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। তার আদর্শ আজ টুকরে টুকরে কাঁদছে। আজকের এই সমাজে যারা আদর্শ হয়ে বাঁচতে চায় তাদের তো এই পরিণতি হয় গো বাবা। কিন্তু 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 তুমি সত্যবানের নাম জানলে কি করে? হ্যাঁ, কে কে তুমি? কে? মনে করো না আমি তোমার হৃদয় সরোবরে ফুটে ওঠা একটা স্নেহের কমল? তুমি মনে করো তোমার দুই হারানো সোনামানিকের মধ্যে আমি খুঁজে পাই একটা খোকা। তোমার ওই কমল হৃদয়ে আমায় একটু স্থান দেবে বাবা, আমায় একটু স্থান।